বোনেরা, বেশ কিছুদিন পর কলিয়ায় এসেছি। একদিন দুপুরে কলিয়ায় এখান থেকে আরেকটু উত্তরে বাড়িতে ভাত খেয়েছিলাম, খুব ভালো লাগছিল। মনোজ ব্যবস্থা করেছিল। ছোট্ট মানুষকে দেখেছিলাম, এখন আস্তে আস্তে বড় হয়ে আমার থেকেও বুড়া হয়ে যাচ্ছে। এই নির্বাচনে অংশগ্রহণ করি নাই গামছা মার্কা দিয়ে। এই জন্য করি নাই, আমার মনে হয়েছে আমি তো একটু লম্বা মানুষের একটু খোদাই ধরনের না, বোকা ধরনের। কারণ মুক্তিযুদ্ধের সময় সব যখন নেতারা পালাইছিল, তখন আমি বোকার মতো এদেশের মানুষকে নিয়ে যুদ্ধ করেছিলাম। আল্লাহ রহমত করেছিল, পাকিস্তানিরা হেরেছে, আমরা মুক্তিযোদ্ধারা জিতেছি, বাংলাদেশ হয়েছে। আল্লাহ রহমত না হলে হতে পারত না। আর এটা আমি জানি, আমার এই জীবনে 80 বছরে আমি বুঝলাম, আল্লাহর চোখে যখন কোনো অন্যায় ধরা পড়ে তার উপায় নাই, উপায় নাই। শেখ হাসিনাকে আমি অনেকবার বলছিলাম যে বিরোধী দলকে অত গলা টিপে ধরবেন না, আল্লাহ কিন্তু আপনার গলা টিপে ধরবে। শোনে নাই। আওয়ামী লীগের নেতা হিসেবে তার কথা সব ঠিক, কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসাবে বিএনপির লোককেও কিছু বলতে পারবেন না, জামাতের লোককেও কিছু বলতে পারবেন না, চোর কেউ কিছু বলতে পারবেন। চোর চুরি করবে, শেখ হাসিনা যাইয়া তারে গলায় খপ্পত করে ধরতে পারবেন না, এই অধিকার প্রধানমন্ত্রীর নাই। চোরের গলায় ধরবে পুলিশ, কোর্টে বিচার হবে। ধরাটা যদি ঠিক না হয় তাহলে বিচারে সে বেরিয়ে আসবো। দেশে চোর না থাকলে কি পাহারাদারের চৌকিদারের কোনো দাম থাকবো? চোরে যদি না থাকে পুলিশ থাকবে না একটা, না হয়ে মরবা। তাই চোরেরও দরকার আছে স্বাভাবিক ভাবে। চোরের যেন রাজত্ব না হয়, চোর জানি চোরই থাকে। চুরি চুরি আবার সিনা জুরি, এই জিনিসটা ভালো না। এখন আমাদের দেশে চোরে করে গলা বাড়ছে, ভালোবাসে খাওয়া নাই। আমি সেইটার বিরুদ্ধে। কারো উপরে জুলুম করা আল্লাহ এটা সহ্য করে না। পাকিস্তানিরা জুলুম করেছিল বলেই আমাদের কাছে হেরেছিল। আমাদের চাইতে 1000 গুণ বেশি অস্ত্র পাকিস্তানের হাতে ছিল, অস্ত্র ধরা দেয় নাই, কারণ আল্লাহ ধরা দেয় নাই। শেখ হাসিনার এত দাপট কোথায় চলে গেল? আমি শহীদের একটা কথা শুনলাম যে হ্যাঁ এটা সত্য, মন্ত্রী সাহেব যদি অন্যায় করে থাকে, এমপি সাহেব যদি অন্যায় করে থাকে, অফিসার অন্যায় করে থাকে, তারপরে জেলে বড়। আওয়ামী লীগ করেছে বলে তার উপরে নির্যাতন করতে হবে। আমি আহমদ আজমকে কেন দেখতে পাই না জানো? আমার শত্রু কেউ না, আমি সবাইকে বন্ধু মনে করি। আমারে সবাই শত্রু মনে করুক, আল্লাহ খালি আমারে গ্রহণ করলেই হইল, আর কিছু আমি চাই না। কিন্তু আহমদ আজমকে কেন ভালো মানুষ মনে করি না? তো আহমদ আজম যে বলছে, সে ইসের সময় ইলেকশন করেছিল কি 96 সালে, ওনার নাম হলো পন্নিক, হুমায়ুন পন্নিক। আমি তখন জেলে ছিলাম, সেই জন্য এটা আমি জানি না। হুমায়ুন পন্নির বিরুদ্ধে ইলেকশন করেছে, কিন্তু বেগম খালেদা জিয়ার মতো একজন মানুষকে তুমি সেই রাজার পূজা তার বিরুদ্ধে আন্দোলন করবা, ঠিক। আবার তারই আমার পায়ের জুতা পরিষ্কার করতেছ। খালেদা জিয়া কিন্তু আমাকে 12-13 বছর আগে বলছিলেন, আপনি বয়সী মানুষ জানেনই তো, ওকে নিয়ে আমরা পারি না। এই কদিন আগেও আমাকে তারেক রহমান বলেছে, চাচা আঙ্কেল বলে ডাকে, বলছে আঙ্কেল ওনার কথা বললেন না, ওর সাথে আমরা পারি না। ও মানুষকে সম্মান করতে জানে না, ও সম্মান শিখে নাই।
তারেক রহমান আমার সঙ্গে যে সম্মান দিয়ে কথা বলে, মনে হয়তো আহমদ আজম তারেক রহমানের সাথে বড় হয়ে গেছে, তার চাইতে কত অপমান করে সাধারণ মানুষকে যে বলে, এটা আমি বলে বুঝাতে পারবো না। কিছুদিন আগে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা, ওর নাম হচ্ছে খালেক মন্ডল, খালেক মন্ডলের চামড়া দিয়া পিঠের চামড়া তুলে ফেলবো, তুমি এইটা করো, ওইটা করো, ওইটা করো। আমার মনে হয় বজলুকে তখন বোধ হয় বাসাইলের কমান্ডার করেছিল, তাকে নাকি জিজ্ঞেস করে নেয়, এই জন্য পিঠের চামড়া তুলে ফেলবে। সে মুক্তিযোদ্ধার পিঠের চামড়া তুলতে পারে, বাসাইল সখীপুরে সম্মানিত মুক্তিযোদ্ধা, তাহলে সবারই পিঠের চামড়া তুলতে পারে, সে কি পারে না? আমার তাকে সমর্থন করা দরকার নাকি তার বিরোধিতা করা দরকার? তাহলে আমি তাকে সমর্থন না করে বিরোধিতা করে সালাউদ্দিনকে সমর্থন করে ঠিক করেছি না ব্যাঠিক করেছি? একটু আগে হাবিব এসেছিল, শেখ হাবিব এক সময়, শেখ হাবিব সখীপুরে বিএনপি পয়দা দিছে, প্রতিষ্ঠাতা। সেই হাবিবকে আহমদ আজমের লোকেরা মারছে। আমি ওর বাড়িতে গেছিলাম, আমার হাত ধরে বুকের মধ্যে নিয়ে বলছে, স্যার আপনি পয়সা থাকতে আমার মায়ের খেতে হয়, মায়ের খেয়ে পয়সা থাকার থেকে আমার মরে যাওয়া ভালো। আর আমি তো একজন মুসলমান, আমি মনে করি অসম্মানের 1000 বছর বাঁচার থেকে সম্মান নিয়ে এক মুহূর্ত বাঁচা অনেক ভালো, অনেক বেশি। সেই জন্য আমি সালাউদ্দিনকে সমর্থন দিয়েছি। আমি কি আহমদ আজম যদি অন্যায় করে, চুরি করে, ঘুষ খায়, আমি ফিরেতে পারবো? কি গো কইলার লোকেরা, পারবো? কিন্তু সালাউদ্দিনকে কি ফিরেতে পারবো? পারবো না। তাহলে বাসাইলের জন্য যাতে কাজ হয়, সেটা আমি আহমদ আজমকে দিয়ে পারবো নাকি সালাউদ্দিন আলমগীরকে দিয়ে পারবো? তো তাইলে সেই জন্য আমি সাপোর্ট করেছি, তার কাছ থেকে কাজ আদায় করতে চাই, মানুষকে যাতে সম্মান করে, মানুষকে যাতে মর্যাদা দেয়। এখানে শুনলাম যে একটা ফুলের নাকি দরকার, আমাকে শহীদ একটা স্লিপে লিখে দিছিল। আমি কিন্তু শহীদ উপজেলা চেয়ারম্যান হওয়ার আগেই আমি এটা পরিকল্পনাটা দিয়েছিলাম, যেখানে একটা ভুল করে দেয়। ওখানে আছে আমাদের আইনা বাংলা আছে না, একজন নেতা বললে তার কবরে 1 বছর 2 বছর পরে কোনো মানুষই যায় না, যায়? আমার কবরেও মানুষ বেশি যাব না। আমি আজমিরে যে দেখে আসছি, খাজা বাবার কবরে যে পরিমাণ মানুষ, সম্রাট আকবরের কবরে তার 1 কোটি গুণ কম মানুষ। এখানে বাদশাহ আকবর, বাদশাহ হুমায়ুন কেউ দেখা যায় না। একদিন আমি ঘুরতে গেছিলাম, গান শুনলাম রশিদ বাউলের, পাগল বললে বাতি জ্বলে, মুর্শি বললে জ্বলে না। ওই যে ঈশের জামাই কিন্তু মমতাজের জামাই, আমার খুব ভালো লাগছিল যে সত্যি তো। ওই যে ওইখানে একটা পাগলা ন্যাংটা পাগল আছিল, বাটা জোরের ওইদিকে, সামাইনা পাগল না, ন্যাংটা পাগল। আমি তো টাকা দেই, হাজার হাজার মাসে টাকা দেয়, তার স্কুল হয়েছে, কলেজ হয়েছে, মাদ্রাসা হয়েছে, খালি হইতেছে। আবার কোন মৌলবী সামনে যায়, তার বোধ হয় সে বাজারের অর্ধেক খালি ভাঙছে। ভাঙলে লাভ নাই, এটা কেন? আল্লাহর যদি রহমত না থাকে তাইলে কিন্তু এগুলা হয় না। আমি আমার কথা শেষ করি। 12 তারিখে তোমরা যাইয়া হরিণ মার্কায় ভোট দিয়া হাসতে হাসতে তোমরা আসবা ভোট কেন্দ্র থেকে। এবং আমি শহীদকে বলেছি কলজারিকে, কেউ যদি 13 তারিখে বিজয় মিছিল করে, আমি তার মিছিলের শরীক হবো ইনশাআল্লাহ।
আমার শরীরটা কদিন যাওয়া একটু খারাপ, আমি সব পারি, কিন্তু আমি সর্দির সাথে কেন জানি পারলাম না, সেই ছোটকাল থেকে ঠান্ডার সাথে পারি না। আমার সেই ছোটকালে খুবই কাশি হয়েছিল, আমি কাশতে কাশতে মনে হতো মরে গেলাম। সারা জীবন আর ভালো হয় নাই, মার হাঁপানি না হলে আজকেও হয়তো আমি আমার মাকে পেতাম, মায়ের স্নেহ পেতাম। আমার সে মাকে চলে গেছে। আমি যখন এখানে বসছিলাম, আমি মানুষকে খুব ভালোবাসি, মানুষ আমার সঙ্গে বহু দোকান করেছি, শেরপুর, জামালপুর, দিকে কাকুয়ার স্তর, আমি কোনো জায়গায় ও যারা সভাপতি বানালো, তার অনেকগুলো কথা আমার খুব ভালো লেগেছে, যে আমি তো কোনোদিন কথা বলি নাই সভাপতি। তার আবার মা মারা গেছে, মা মারা গেলে কারো কিছু থাকে, ছাগল হারাইলে স্ত্রী মারা গেছে, আমার স্ত্রীও মারা গেছে, ওর স্ত্রীও মারা গেছে, ওর মাও মারা গেছে। গরু হারাইলে যেমন বউরে খালা মনে হয়, এরকম মা চলে গেলে, স্ত্রী চলে গেলে কিচ্ছু ভালো লাগে। সে সভাপতি হয়েছে হরিণ মার্কার নির্বাচনী প্রচারের সভাপতি, সে ভোট চাইছে দানের শীষ মার্কা। আল্লাহ যদি ওর কথা মঞ্জুর করে আমি কিন্তু খুশি হব, আমি মোটেই বাঁচা। আর যদি এটা ওর মনের কথা না হয়ে ভুলের কথা হয়ে থাকে, দুঃখী মনের কথা হয়ে থাকে, তাহলে আল্লাহ 10 গুণ বেশি করে আমার হরিণ মার্কায় এখান থেকে ভোট দেবে। বারবার কলিয়াতে আসি, কলিয়া আমার প্রাণের জায়গা, আমার মনের জায়গা। কলিয়ার মানুষ আমাকে ভালোবাসে কি বাসে না, এটা আমার কাছে কোনো প্রশ্ন না। আমার কাছে প্রশ্ন, যারা এক সময় আমার কেউ ছিল না, তখন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে আমার পাশে যারা দাঁড়িয়েছিল, তাদেরকে আমি আজীবন ভালোবেসে যাব। এই শক্তিটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন, এবং আগামী 12 তারিখ তোমরা সকলে হরিণ মার্কায় ভোট দিয়ে বিজয়ের হাসি হাসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। মার্কাটা কি?